ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির বাড়ি বেড়াইতে গেছেন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি। এই যে নাম নিতেছি ইমাম শাফিকে জানেন, এতটুক কালে পিচ্চি ছিলেন, এতিম, ওনার বাপ ছিল না। মারা সন্তান যত গড়তে পারে বাপের প্রভাব অতটা সন্তানের উপরে পড়ে না, মার প্রভাব যতটা। মা যদি চান সন্তান মানুষ বানাইতে, মা খুব পারেন। ইমাম শাফির মা ছেলেকে লেখাপড়ার উপর উদ্বুদ্ধ করছে। গরিব, কলম কাগজ ছিল না, উটের হাড়, গরুর হাড়, মহিষের হাড়, এগুলো টুকাইয়ে টুকাইয়ে পরিষ্কার করে এর উপরে উনি লিখতেন। একটু আল্লাহু আকবার বলবেন না? মোবাইল কেউ দেখেন না আব্বাজানরা, চোখ এদিকে রাখেন। আমি যাদের কথা বলতেছি এদের কথা একটু মনোযোগ দিয়ে শোনেন। তো সেই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উনি ওনার মার খেদমত করতেন, মাথা টিপে দিতেন, পা টিপে দিতেন, মারে ঘুম পাড়াইতেন। যখন মার ঘুম আইসে গেছে ভাবতেন তো মার পায়ের তলায় চাটা দিতেন, জিব্বে দিয়ে চাটা দিতেন। তো একদিন মনে করছেন মা ঘুমিয়ে গেছেন, এই কথা মনে করে মার পায়ের তলায় চাটা দিছেন। মা লাফ দিয়ে উঠছে, বাবা তুই কি করিস? কেন মা? তুই আমার পায়ের তলায় চাটা দিলি? না মা, তোমার পায়ের তলায় চাটিনি। তো তুই পায়ের তলায় তো চাটলি? না, আমি আমার জান্নাত চাটা দিছি। তার মানে নবীজি বলছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত মায়েদের পায়ের নিচে, তোমার পায়ের নিচে আমার জান্নাত। তোমার পায়ের তলায় চাটা দিলাম মানে আমি আমার জান্নাতে চাটা দিলাম। কেমন বুঝ অর্জন হয় যখন কারো সিনার মধ্যে আল্লাহ পাকের কালামে নূর যায়, যখন দ্বীনি ইলম কারো সিনার মধ্যে যায়। ইমাম শাফির নাম যেহেতু আইসে গেল, ওনার ঘটনা বলবো, তো ওনার কথাটা অল্প একটু বইলেই ফেলাই। এই পড়তে পড়তে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির বয়স হয়ে গেছে 22 বছর। একজন নিচে হইয়া মোবাইলে কথা কয়, মনে করে হুজুর দেখতেছে না। হ্যাঁ, আমি তো দেখতেছি, আমি তো আর চোখ বন্ধ করে ওয়াজ করতেছি না, চোখটা সবাই এদিকে রাখে। বয়স যখন 22 বছর, হজে গেছে। হজ তো নিয়মিতই করতেন, বাড়ি মক্কা শরীফের পাশেই, নিয়মিত হজ করতেন। তো হজের মধ্যে এক বুড়া দস্তারখানা বিছাইয়া খাইতে বসছে। তো পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন ইমাম শাফি, ওনার নাম মুহাম্মদ, ওনার আব্বার নাম ইদ্রিস, মুহাম্মদ ইবনে ইদ্রিস। পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, তো এর মধ্যে ওই বুড়ো বলছে, ইয়া শাবাব, এ যুবক, তাল আয়, কুল মাই, আমার সাথে খা। বলার সাথে সাথে উনি খাইতে বসে পড়ছে। বুড়া বলতেছে কি, তুমি কি কুরাইশ বংশের নি? কাহা, আপনি বুঝলেন কেমনে? তোমার কাণ্ড দেখা, একবারও না কয়লা না। এই যে তোমার সাদা সিধা ভাব, এর থেকে বুঝলাম তুমি কুরাইশ বংশের। কুরাইশ বংশের লোক দাওয়াত দিতেও ফ্রি, দাওয়াত খাইতেও ফ্রি। গল্প সল্প করতে করতে বুড়ারা জিজ্ঞেস করে, আঙ্কেল আপনি কোন জায়গার থেকে আসছেন? কয় মদিনা শরীফ থেকে। কয় মদিনা শরীফে একজন ইমাম আছেন না? হ্যাঁ, ইমাম মালিক। কাহা আছে তো? আমার একটু তার কাছে নিয়ে যাবেন, আমার একটু নিয়ে যাবেন তার কাছে। কয় যে কেমনে নিব? ও ও আচ্ছা আচ্ছা, নিতে পারি রে। আমাদের সাথে একজন হাজি মারা গেছে, তার উটটা খালি যাবে, তোমারে ওই উটে করে নিয়ে যাব। তো ওই উটে চড়ে গেছেন, 16 দিন সময় লাগছে। 16 দিনে 16 খতম কোরআন শরীফ পড়ছেন। এরপরে মসজিদে নববীতে ঢুকছেন, নামাজ শুরু হয়ে গেছে, উনি নামাজের জামাতে দাঁড়াইছেন। এই লাইনটা কি লাইন তাই বলতেছি, লক্ষ্য করেন। নামাজ শেষে এক টল ফিগার, উঁচু লম্বা, মাথায় পাগড়ি, দুরানি চেহারা, উনি এসে বসে গেছেন। আর ছাত্ররা সব খাতা কলম নিয়ে বসছে, উনি হাদিস লেখাইতে শুরু করছে। ইমাম শাফি 22 বছরের যুবক,
উনিও বইসা বইসা শুনতেছেন হাদিস, কিন্তু উনার তো কাগজও নাই কলমও নাই, সবাই লেখে, উনি কি করবেন? তো মনে মনে ভাবলেন ওদের সাথে তাল মিলেই। কেমনে? বাম হাতরে খাতা বানাইয়া সামনে পাইছিলেন একটা ভাঙ্গাচোরা কোনো একটা কিছু, এইটা দিয়ে হাতের মধ্যে লিখতেছে, হাতের মধ্যে লিখতেছে। 100 হাদিস লেখাইছেন ইমাম মালিক। 100 হাদিস লেখানোর পরে নামাজের টাইম হয়ে গেছে, ছুটি দিয়ে দিছেন। ছুটি দিয়ে দিছেন, যার যার মতো ওযু করতে গেছে, সব উঠে গেছে। ইমাম শাফিঈ বসা, সবাই মনোযোগ দিয়ে শুনেন। ইমাম শাফিঈ বসা, ইমাম মালিক ডাক দিছেন, নাম তো জানেন না, এদিকে এসো। কাছে গেছে, নাম মুহাম্মদ। কোত্থেকে আসছো? মক্কা শরীফ থেকে। কি করতেছিলা তুমি? হাতে লিখতেছিলাম। কি দিয়া লেখা? দেখাও। দেখে হাত ফাঁকা, কিছুই লেখা নাই। এটা তো হাদিসের সাথে বেয়াদবি, তুমি খামাখাই আঙ্গুল ঘুরাইছো। না, আমার কাগজ কলম নাই, সবাই লিখতেছে, ভাবলাম ওদের সঙ্গে তাল মিলেই, তাই একটু এমন এমন করতেছিলাম। আসলে আমি আমার দিলে লিখতেছিলাম। সুবহানাল্লাহ, একটু জোরে কোন, কি সমস্যা? তাজা খাহি দাসে তনগর দাগ হায় সিনারাব, তাজা খাহি দাসে তনগর দাগ হায় সিনারাব, গাহে গাহে বাজে খানি কিসে পারিনারাব। মাঝে মাঝে এদের কথা স্মরণ করতে হয়। দিলের মধ্যে লিখতেছিলাম, আসলে এইটা হলো শো, আসলে আমি দিলের মধ্যে লিখতেছিলাম। ইমাম মালিক বললেন, তাই যদি হয়ে থাকে তো অর্ধেক শোনাও। ইমাম শাফিঈ দাঁড়াইয়া পুরো 100 হাদিস শুনাই দিয়েছেন। 100 হাদিস শুনে। এই ইমাম শাফিঈ ইমাম মুহাম্মাদের ছাত্র। এই ইমাম মুহাম্মদ ইমাম আবু হানিফার ছাত্র। তো আল্লাহু আকবার বললেন না। আজকে আমার উস্তাদ, ওনার সামনে আমি বুখারী শরীফের 1.5 হাদিস পড়ছি। আমার উস্তাদ মুফতি আব্দুল হান্নান সাহেব, অনেক আলেম ওলামা জমছিল ওখানে, খালেদ সাইফুল্লাহ আইয়ুবীও ছিল, আরো বড় বড় আলেম ওলামারা ছিল। তো বললাম যে হুজুর, আপনার কাছে তো বুখারী শরীফ পড়িনি, আজকে একটু পড়ি আমরা, তা আপনি অনুমতি দিয়ে দিবেন, আপনার পক্ষ থেকে পড়াবো। বললাম, তা কে পড়বে? ওই মাদ্রাসার মুহতামিম আলী আকবর ভাই, আমার ক্লাস ফ্রেন্ড, উনি বলেন আপনি পড়েন। তো এই সৌভাগ্য আমার হয়ে গেল, আমি পড়লাম। আমি পড়লাম, এরপরে হুজুর অনুমতি দিছেন। এইটা একটা মজার জিনিস, মজার জিনিস। তো বলতেছিলাম যে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই ইমাম আবু হানিফার ছাত্র, ওই ইমাম মুহাম্মাদের ছাত্র। তো উনি বললেন অনুমতি দিব এক শর্তে। কি শর্ত? কোন সলফিদের মাসলাকে চলতে পারবা না, ইউটিউব থেকে ফেসবুক থেকে কোনো দিন শিখতে পারবা না, দিন শিখবা উস্তাদদের কাছ থেকে, আলেম ওলামার কাছ থেকে। এই শর্তে অনুমতি দিলাম। কত জরুরি জিনিস লক্ষ্য করছেন? আজ সমাজ গুমরাহ হইতেছে, এর মূল কারণ ইউটিউব ফেসবুক। এখানে দেখে, এরপরে দেখি ট্যাংসা কে দাঁড়ায়, এরপরে দেখি হাত এখানে বাঁধে। আমি দেখছি ফুটবল খেলোয়াড় যারা, ওই ফুটবল খেলার আগে বুকে হাত বাঁধে, কিন্তু যখন মন্দিরে যায়, দেবতার সামনে যায়, এখানে হাত বাঁধে। দেখায় কি যে এখানে হাত বান্ধা আদব, আর খেলার সময় এরকম ধরতে হয় মজবুত করে। এই হাত বাঁধে কি এখানে? আরে বাবা, তুই এখানে হাত বাঁধতেছিস, তোরে বান্দাটা কে শিখাইলো? তুই বলবি অমকরে আমি বাঁধতে দেখছি, সে বলবে আমি অমককে বাঁধতে দেখছি, সে বলবে অমককে দেখছি। এই বলতে বলতে আবু হুরায়রার কাছে যাবে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে যাবে, ওমরের কাছে যাবে, আবু বকরের কাছে যাবে, কোন সাহাবীর কাছে যাবে, তিনি বলবেন আমি নবীজিকে এমন করে বাঁধতে দেখছি। যদি এই সনদ কেউ বলতে না পারে, ফেসবুকে দেখা এখানে হাত বাঁধে। এজন্য আমার উস্তাদ আমাকে আজকে আমাদেরকে অনুমতি দিলেন এই শর্তের সাথে। তো বলতেছিলাম যে উস্তাদ এর কাছ থেকে ইলম নেওয়ার পরে হয়টা কি? এই ইমাম মুহাম্মদ পিচ্চি ছিলেন। ইমাম আবু হানিফা বলতেন কি, তুই খাম্বার ওই পাশে বয়, আমার সামনে বসিস না। ছোট, দাড়ি ওঠে নাই, পিছনে বসে।
সেই ইমাম মুহাম্মাদের ছাত্রত্ব গ্রহণ করছেন কে? ইমাম শাফি রহমতুল্লাহ। এই ইমাম মুহাম্মদ ইমাম শাফির বাড়ি বেড়াইতে গেছেন। আলেম কাকে বলে সেটা বোঝানোর জন্য এত লম্বা কথা বলছি। আলেম কাকে বলে? তো ইমাম মুহাম্মদ বেড়াইতে গেছেন, উস্তাদের জন্য যা আয়োজন করার করছে। উস্তাদ গেলে ছাত্র কি খুশি হয়। একদিন নবীজি গেছেন ওনার এক ছাত্রের বাড়িতে, সেই ছাত্রের নাম আবু রাফে। মনে থাকবে না নাম? জি কইলো মাত্র 2-3 জন, সবাই মনে রাখবেন নি? নবীজির ছাত্র, তার নাম কি? আবু রাফে। আবু রাফে, আবু রাফের বাড়ি বেড়াইতে গেছেন। বাড়ির সামনে গিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবু রাফে তো আওয়াজ শুনে বুঝে ফেলাইছে, সালামের জবাব দিয়ে দৌড়ে আসছে। ঘাম ঝরতেছে, এখন আমার কিছু কিছু ঘাম এর থেকে অনেক বেশি ঘাম ঝরতেছিল ওনার। বলে কি করতেছিলা? বকরি পাকাইতেছিলাম। বকরি? বকরি পাকাইতেছিলা, আচ্ছা নিয়ে আসো। আর খুশিতে নিয়ে আসছে পুরো ডেক ধইরা। তো নবীজি বললেন, আমারে সামনের ঠ্যাং দাও, বকরির সামনের ঠ্যাং। ওনার মানে খুশিতে আত্মহারা হইয়া সামনের ঠ্যাং দিছেন। তো নবীজি খাইয়া চাইটা চুইটা পরিষ্কার করে ফেলাই দিয়ে বললেন, সামনের ঠ্যাং দাও। তো সামনের ঠ্যাং আর এক খান দিয়েছে। খাইয়া পরিষ্কার করে ফেলাই দিয়ে বললেন, সামনের ঠ্যাং দাও। ইয়া রাসূলুল্লাহ, বকরির এক বকরির সামনের ঠ্যাং তো দুইটাই থাকে, আর একটা কই পাবো? নবীজি বললেন, তুই করলিটা কি? আমার কাছে বকরির সামনের ঠ্যাং খাইতে খুব মজা লাগে। আমি এখন খাইতেছিলাম, আল্লাহর ফয়সালা হয়ে গেছিল, আমি যতক্ষণ চাবো তুই যদি দিতে থাকতি, আমার আল্লাহ আমারে দিতেই থাকতো। তুই তো মাঝখানে এটা নষ্ট করে দিলি। তো ছাত্রের বাড়িতে উস্তাদ গেলে ছাত্র কেমন খুশি হয়। আমি গেলাম একবার এই শরীয়তপুরের গুসাইর হাট, আজ থেকে বেশ 8-10 বছর আগে। তো গুসাইর হাট, আমি চেয়ারে বসছি, ছাত্র ওখানে দাঁড়াইয়ে আমার নাম ঘোষণা করতেছে, আমি ওয়াজ করব। তো বলতে বলতে এক পর্যায়ে বলে কি, হুজুর আমার কাছে কয়েক বছর পড়ছে। আমি তার কাছে পড়ছি। অনেক মানুষ ছিল, প্রায় 7-8 হাজার মানুষ। একজন মানুষও মাইন্ড করে নাই, সবাই বুঝে ফেলাইছে যে ও খুশিতে বলবে একটা, বলে ফেলাইছে আর একটা। হুজুরের পেয়ে খুশি হয়েছে। আমাদের লাইনটা এমন না, এই দেখেন না মৌলানা খালিদ সাহেব লাইবি, কি চমৎকার ওয়াইজ, কত সুন্দর বয়ান করে। তার বয়ানে মন্ত্রমুগ্ধের মতো আমিও শুনি। কিন্তু ওই যে আমার কাছে 2-1 দিন পড়ছি, এই পড়ার কারণে ওই দেখলেই এই আদবের সাথে এই আচরণ করে। এটা আমাদের লাইনের বৈশিষ্ট্য। এখনো আমার জুতা নিয়ে আমার পিছে পিছে হাঁটে, দাড়ি পাইকে গেছে, দাঁত পড়ে গেছে। কিন্তু আমার ছাত্র যেহেতু, আমি মুদাররিসি শুরু করছি তখন আমার বয়স হলো 20 বছর। তো যারা দাওরা হাদিস পড়তো এর ম্যাক্সিমাম বয়সে আমার থেকে বড়। এই কেউ 7 বছরের বড়, কেউ 5 বছরের বড়, এদেরকে পড়াইছি। এরা সব বুড়ো হয়ে গেছে, লাঠি বর দিয়ে দিয়ে আমার সামনে হাঁটে। আমি কিন্তু এখনো জুয়ান। আল্লাহ পাকের কি মর্জি। তো এই রাস্তাটা এমন। তো ইমাম শাফির বাড়িতে গেছেন ইমাম মুহাম্মদ। এই কথা শোনানোর জন্য কত কথা কইলাম না, মনোযোগ দিয়েন। কেন বললাম এত কথা? ইমাম মুহাম্মদ বেড়াইতে গেছেন। আলেম কাকে বলে? তো ইমাম শাফি অনেক আয়োজন করছেন। উস্তাদরে খাওয়াই টাওয়াইয়া, আরো ঘটনা শোনাবো। উস্তাদরে খাওয়াইয়া টাওয়াইয়া রাত্রে বিছনা করে দিয়ে হুজুরে শুইতে দিছেন। ইমাম মুহাম্মদ বললেন, আমার একটা কুপি জ্বালাইয়া দাও। কুপি চেনেন তো? কুপি আলগাবাতি, আমাদের ফরিদপুরে বলে কুপা, জানেন তো আপনারা? কি কয়? কুপে কয়। কুপে জ্বালাই দাও। তো আলগাবাতি জ্বালাই দিছে। ইমাম মুহাম্মদ ওই আলগাবাতির ওখানে এরকম ধৈরা পড়তেছে, কিতাব পড়তেছে। ইমাম শাফি কতক্ষণ পরপর দেখেন উস্তাদজি কি ঘুমাইছেন। দেখেছেন না, 1 বার 2 বার 3 বার করতে করতে রাত্র 2টা-2:30 বাজে যায়, উস্তাদজি ঘুমায় না। গেছেন, কাছে গিয়ে বললেন, আলা তাস্তারিহু আইয়ুহাল উস্তাদ। উলামা একরাম মনোযোগ দিয়ে, বিশেষ করে উলামা একরাম মনোযোগ দিয়ে শুনেন। আপনারা তো শুনতেছেনই, উলামা একরামের দৃষ্টি আকর্ষণ করবো। বলে আলা তাস্তারিহু আইয়ুহাল উস্তাদ, উস্তাদজি রেস্ট দিবেন না? ইমাম মুহাম্মদের জবাব শুনেন, কাইফা আস্তারিহু ওয়াকাদ নামাত উয়ুনুল মুসলিমিন তাওয়াক্কুলান আলাইনা।
রেস্ট নিব কেমন করে? অথচ সমস্ত মুসলমানরা ঘুমাই পড়ছে আমার উপর ভরসা কইরা যে আমি তাদের জন্য ঠিক করে রাখবো কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, কোন ব্যবসাটা করা যাবে কোন ব্যবসা করা যাবে না, কোন ভাবে মাল উপার্জন করা যাবে কোন ভাবে উপার্জন করা যাবে না, এই সমস্ত হালাল হারামের মাসলা আমাকে জিজ্ঞেস করবে। ওরা তো আমার উপরে ভরসা করে ঘুমাই রয়েছে, আমি যদি ঘুমাই তো ওদের জন্য মাসলা প্রস্তুত করবে কে? জোরে বলবেন না আল্লাহু আকবার। এ হলো আলেম। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 13 লক্ষ মাসআলা বের করছেন। 13 লক্ষ মাসআলা বের করছেন। 40 জনের বোর্ড নিয়ে বছরের পর বছর সাধনা করে এক সাগরেদের পুরো সংসারের খরচ চালাইছেন একা 30 বছর। পুরো সংসারের খরচ চালাইছেন। উনার নাম ইমাম আবু ইউসুফ। উনার নাম ইমাম আবু ইউসুফ। তো আলেম কাকে বলে? আমি আশ্চর্য হই, ঈদের পরে হুজুররা একটু ফুর্তি টুর্তি করবে, রেস্ট নিবে না, মাহফিলের আয়োজন করবে। কেন? যুবকরা মাদক সেবী হয়ে যাইতেছে, নারীরা পর্দাহীন হয়ে যাইতেছে, ঘরে ঘরে গান বাজনা, ঘরে ঘরে নাফরমানি, মানুষ সুদের মধ্যে ডুবে যাইতেছে, ঘুষের মধ্যে ডুবে যাইতেছে। এই মানুষগুলোকে কেমনে জাহান্নামের পথ থেকে ফিরাইয়া জান্নাতের পথে উঠানো যায়, এর জন্য হুজুররা পেরেশান। ঠিক একবারও আমি শুনতে চাই না, আপনাদের দিল দিয়ে কথাগুলো শোনেন আর বসান, এইটা আমি চাই। যে আলেম কারা? আজ 3-4 দিন পর্যন্ত এই উলামা পরিষদের আলেমরা অস্থির, অনুমতি মিলে না, অনুমতি মিলে না, অনুমতি দিবার চায় না। এ বাবা তুই অনুমতি দিবার কেড়ে? আমি বলবো আল্লাহর কালাম, আমি বলবো নবীজির হাদিস। আল্লাহর কালাম বলতেও অনুমতি লাগে, নবীজির হাদিস বলতেও অনুমতি লাগে, আল্লাহ বলবো এরও অনুমতি লাগে, সুবহানাল্লাহ বলবো এরও অনুমতি লাগে। আমি তো কারো গলা কাটতে চাই না, আমি তো কারো ঠ্যাং ভাঙতে চাই না, আমি তো কারো ঘর ভাঙতে চাই না, আমি তো কারো গদি টানতে চাই না। আমি তো চাই ওই সব গদিতে যারা বসা তাদের সিনার মধ্যে কোরআনে কারিমের নূর পৌঁছে যাক। এখানে বাধা দিবার চায় সব। আপনারা দেখছেন না, যখন করোনা আসলো না, এই মনোযোগ দিয়ে শুনেন কথা, যখন করোনা আসলো গার্মেন্টসে কোনো করোনা নাই, বাসের মধ্যে কোনো করোনা নাই, সব করোনা মসজিদের মধ্যে ঢুকছে। মনে পড়ে? হ্যাঁ, 5 জন, পরে কয় যে 10 জন, এরপরে কয় এতখানি ফাঁক দিয়ে দিয়া। আর ওদিকে যখন ঘরে গিয়া স্বামী স্ত্রী শুইছে তখন মনে হয় মাঝখানে 1.5 হাত ফাঁক ছিল। হ্যাঁ, কোন ফাঁক ছিল না? তো ওখানে করোনা নাই, ওখানে করোনা নাই। গার্মেন্টসে মেয়েরা গাদাগাদি করে কাজ করতেছে, ওখানে কোনো করোনা নাই। গার্মেন্টসের শ্রমিকরা বাসে উঠতেছে হাসাটাসি কইরা, ওখানে করোনা নাই। করোনা মসজিদের মধ্যে ঢুকছে। আজীব ব্যাপার। কোনো একটা বাহানা আসলে সর্বপ্রথম কি মাইকের আওয়াজ হইতেছে। মাইকের আওয়াজ যখন টিং টিং ডিং ডিং হয় তখন তোমার খুব মজা লাগে। মাইকের আওয়াজে যখন গানের আওয়াজ তোমার কানে যায়, আমি তোমায় ভালোবাসি, তখন তোমার খুব ভালো লাগে। কিন্তু মাইকের আওয়াজে যখন এই আওয়াজটা যায়, আল্লাহু আকবার বলেন তো, আল্লাহু আকবার বলেন তো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই আওয়াজ যখন যায় তখন যার কষ্ট লাগে বোঝা গেল তার ভিতরে রোগ আছে, তার ভিতরে রোগ আছে। তার গান শুনতে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে না, আল্লাহর নাম শুনতে ভালো লাগে না। আরে আল্লাহর নাম যখন বাতাসে যায়, এই বাতাস থেকে সরে না। যে যে কথা বলে ওই কথা বাতাসের মধ্যে জমা হয়ে থাকে। যে আল্লাহ বলে তার আল্লাহ জমা হয়ে থাকে। আর এই আল্লাহ বলতে বলতে আল্লাহ বাতাসকে নুরানি বানাইয়া দেয়। ওই বাতাস যে ঘরে যায়, ওই ঘরের সন্তান সন্ততিকে আল্লাহ পাক নুরানি সন্তান বানাইয়া দেয়। তোমরা গান বাজনার আওয়াজ ব্যাপক করতে কোনো সমস্যা বোধ করো না কেন? ওইটা গেলে তো আমাদের মতো শুয়োর হবে, ওই আওয়াজ গেলে আমাদের মতো কুত্তা হবে, ওই আওয়াজ গেলে আমাদের মতো ঘুষখোর হবে, ওই আওয়াজ গেলে আমাদের মতো সুদখোর হবে, ওই আওয়াজ গেলে আমাদের মতো বেহায়া হবে, ওই আওয়াজ গেলে আমরা যেমন চাই তেমন হবে, ইহুদি খ্রিস্টান চায় যেমন চায় তেমন হবে। কিন্তু তোমরা যতই চেষ্টা করো
এখন কিন্তু কান্দাকাটি শুরু করছে যে মৌলবীদের এই আওয়াজের ধাক্কায় এখন দেখা যায় স্কুলে ছাত্র ভর্তি হইতেছে না, সব মাদ্রাসায় ঢুকতেছে। কেমনে ঠকাবা? ये नूर खुदा है ये कभी बुझ न सकेगा, ये नूर खुदा है ये कभी बुझ न सकेगा, जितना ही दबाओगे उसे वो उभरता रहेगा। এরা সব মানে মন টন খারাপ। তা আমি আব্বাস মাদারীপুরে কইলাম, পিসাবরে কইলাম, পিসাব বলেন তো এই যে ঠেকানোর চেষ্টা হয়েছে এর মধ্যে কতবার আল্লাহরে ডাকার সুযোগ হয়েছে? জোরে কন না আল্লাহু আকবার। ওরা কিন্তু আমাদের বন্ধু, যারা বাধা দেয় ওরা কি আমাদের বন্ধু। এ নিচের দিকে কেউ তাকাবে না, এই যে নিচের দিকে চোখ একবারও যাবে না চোখের দিকে। যারা আমাদেরকে ঠেকা পারছে ওরা আমাদের কি বন্ধু। গুতাগুতি করলে শক্তি বাড়ে, গুতাগুতি করলে কি হয়? শক্তি বাড়ে। ওই যে ঠেকানোর চেষ্টা করছে, এই জন্য ওলামা একরামের ওই মালিকের সাথে তাল্লুক হয়ে গেছে। কি হয়ে গেছে? সম্পর্ক হয়ে গেছে। আর ওখান থেকে যখন মঞ্জুর হয়ে যায় তো ঠেকানোর সামর্থ্য দুনিয়াতে কার আছে বলে? এই জন্য আমাদেরকে খুশাইও না। আমরা সাধারণভাবে চলতে চাই, সহজ সরলভাবে চলতে চাই, কিন্তু যদি উস্কেইয়ে দেয় আর তখন একবার যদি আলেমরা সিদ্ধান্ত নিয়ে নেয় তোদের সাথে কোনো যোগাযোগ করবই না, মালিকের সাথে যোগাযোগ করব, এই ফয়সালায় যদি একবার আলেমরা এসে যায়, আল্লাহর কসম কোন শক্তি তাদের মোকাবেলায় টিকতে পারবে না। এমনি আমরা ভালো আছি, নরম আছি, নরম আছি। আমার নবীজি নরম নরম নরম, 13 বছর নরম। কত বছর নরম? 13 বছর নরম। মারে নবীজির রক্ত ঝরে, আল্লাহ কয় আল্লাহ তুমি দেখতেছো না? কয় দেখতেছি তো। তা আল্লাহ কয় কি যে সবর করো, একটু সবর করো। আল্লাহ আমি সবর করলাম। ওই যে বেলাল ওরেও সবর করতে কও, ওরেও সবর করতে বলো। ওই যে জুনাইরা ওরেও সবর করতে কও। ওই যে সুমাইয়ার উপর এমন নির্যাতন, একটু সহ্য করো আম্মার, সহ্য কর, সবর কর। দিন আসতেছে, গুইনা গুইনা রাখতেছি। আল্লাহু আকবার কয় না জোরে সরে? দিন আসতেছে, গুইনা গুইনা রাখতেছি। এই জন্য যারা গুতাগুতি করবা, খুশাখুশি করবা, এই যাদের সিনার মধ্যে আল্লাহর কালামের মোহাব্বত, যাদের সিনার মধ্যে ঈমানের নূর, যারা মানুষকে ঈমানের নূর দেওয়ার জন্য ডাকে, তাদেরকে যখন খুশাখুশি করবা, ওই খুশাখুশির সময় তাদের এখানে যখন গুতা লাগে, মালিকেরও কিন্তু কষ্ট লাগে। এটা কিন্তু মনে রেখো, মালিকের কষ্ট লাগে। এই কথা এখানে রাইখা এক মজার কাহিনী শুনে। আমাদের পয়লা বৈশাখ হয় না, এই ওই যে ওইটা দেখতেছি, আর একদিকে তাকাইছি, আর একদিকে তাকাবা না। পয়লা বৈশাখ সাইজা গুইজা, সাইজা গুইজা সব বাইরে, স্বামী স্ত্রী দুইজন বাইরে সাইজা গুইজা। এমন বেহায়ার বেহায়া, নিজের বউটারে সাজাইয়া মানুষের দেখায়। আরে তোর বউরে সাজাইয়া তুই দেখবি, নিজের বউরে অন্যরা কেউ দেখায়। তোমার বউ তুমি দেখবা, তোমার জন্য সাজবে। আর মেয়েরাও এত বেহায়া, বাইরে গেলে সাজে, ভিতরে আসলে মুখে কালি লেগে থাকে। এটা কি? তুমি সাজবা তোমার স্বামীর জন্য, আর স্বামীও এমন যে কিছু কয় না, বাইরে যাওয়ার সময় ভালো করে সাইজে বাইরেও মানুষজন দেখে বলে ও চমৎকার একটা বউ। আজীব ব্যাপার, তোর একটু হায়া লজ্জা নাই? তো সেই যে গুইজে বের হয়েছে। সেই যে গুইজে বের হওয়ার পরে একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। তো বৃষ্টির মধ্যে এক হুজুর তসবিহ পড়তে পড়তে হাইটে যাইতেছেন। তো ওনার খড়ম থেকে আগে আগে কিন্তু হুজুররা খড়ম পাই দিত, জানেননি আপনারা? খড়ম, খড়ম পাই দিত। ওই খড়মের থেকে সিটা একটু কাদা ওই বউয়ের শাড়িতে লাগছে। তার যে বউ, বউ তো না, ওয়াইফ লাগছে, ওয়াইফের শাড়িতে লাগছে। শাড়িতে লাগার পরে বউ কাকে যে দেখছো কি করলো আমার। এখন ওই হাজবেন্ড, স্বামী না, হাজবেন্ড বলতেছে, এ মৌলবি তেরে সাথ আঁখ নেই, এ মৌলবি তোর সাথে চোখ নাই, मैंने ख्याल नहीं किया, माफ कर दीजिए, আমি লক্ষ্য করে নেই, মাফ করে দেন। তো নরম, মাফ করে দাও, আমি লক্ষ্য করে নেই। কিন্তু ওই কমবক্ত ওনার একটা থাপ্পড় দিছে।
এই আহলুল্লাহ আল্লাহর ওলির একটা থাপ্পড় দিছে, মনে মনে কয় যে মালিক উমাইয়ার হাতও তো তোমার হাতে ছিল, তারে দিয়ে তুমি বেলাল রে যখন মারাইছো, আর আমি কোন ছাতা, আমারও একটা থাপ্পড় তুমি দেওয়াইলা, তুমি যখন থাপ্পড় দিয়ে খুশি আমিও থাপ্পড় খেয়ে খুশি। কিছুদূর যাওয়ার পরে একটা হোটেলে, ওই হোটেলের যে মালিক সে দুধ জ্বালাইতেছে, শীতকাল তো হুজুর রে দেখে ডাক দিছে, আসসালামু আলাইকুম হুজুর। জি হুজুর আসেন বসেন। বসার পরেই এক গ্লাস গরম দুধ দিছে, খা। আমার দুধ দিচ্ছেন কেন? আজকে আমি মনে মনে নিয়ত করছিলাম প্রথম দোকান খোলার পরে যারে পাবো তার এক গ্লাস দুধ খাওয়াবো, আপনারাই প্রথম পাইছি, খা। দুধ খাইছে, দুধ খাইয়া কদ্দুর গিয়া আকাশের দিকে তাকাইয়া কয়, আরে আল্লাহ থাপ্পড় भी खिलाता है दूध भी पिलाता है। আরে আল্লাহ থাপ্পড়ও খাওয়াও আবার দুধও পান করাও, তোমার যা মর্জি তাই করো। সুবহানাল্লাহ। জিন্দা কুনি আতায়ে তু অরবু কুশি ফেদায়ে তু, জিন্দা কুনি আতায়ে তু অরবু কুশি ফেদায়ে তু, দিল শুদা মুবতালায়ে তু হর চে কুনি রেজায়ে তু। তুমি যদি জিন্দা রাখো তোমার দান, তুমি যদি মারতে চাও আমি তোমার উপর কুরবান, তুমি যা করো তার উপর রাজি। এই বলতে বলতে হেঁটে যেতিস। এর মধ্যে হাজব্যান্ড ওয়াইফ তারা বাসায় উঠতে গেছে, বাসাটা একটু উঁচু, সিঁড়ি না এমনি আর কি স্লোপ করা, তো উঠতে গেছে, উঠতে গিয়ে স্বামী পিছলে খেয়ে পড়ে গেছে। আবার স্বামী কয়ে ফেলাম হাজব্যান্ড পিছলে খেয়ে পড়ে গেছে। পিছলে খেয়ে পড়লে একটু হাঁটু টাটু ছিলবে, ব্যথা বুতে পাবে, ও গুড়ার ডিম জায়গায় মরে গেছে। তো যখন মরে গেছে সাথে সাথে ওই ওয়াইফ বলতেছে মুল্লা কি বদদুয়া লাগ গই, তো মুল্লা কি বদদুয়া লাগ গই যখন বলছে আশপাশের মানুষ শুনছে মুল্লার বদদুয়া লেগে গেছে, তার মানে কি? স্ত্রীরে জিজ্ঞেস করার পরে পুরা কাহিনী খুলে বলছে। খুলে বলার পরে এলাকাবাসী হুজুরের কাছে গেছে, হুজুর उसने तो आपको एक थप्पड़ ही दिया था, माफ कर देते, बददुआ क्यों की? ও তো আপনার একটা থাপ্পড়ই দিছিল, মাফ করে দিতেন, বদদুয়া কেন করলেন? আমি তো কোনো বদদুয়া করি নাই। তো মরল কেন? তো মরল কেন মানে এমনি এমনি মরে গেছে। असल बात ये है कि उसकी बीबी के कपड़े में मैला लगा, उसके दिल में चोट लगी, चूंकि उसको उसकी बीबी से मोहब्बत है इसलिए उसने मुझे थप्पड़ मारा, और मेरे को भी किसी से मोहब्बत है। जब मेरे गाल पर जब थप्पड़ पड़ा ना तो उसको चोट लगी, उसने बदला ले लिया, अब मैं क्या करूं? যে তার বিবির সাথে তার মোহাব্বত, ওখানে কাদা লাগছে, তার মনে ব্যথা লাগছে, সে আমারে থাপ্পড় দিছে, আমারেও কেউ মোহাব্বত করে, তো ব্যথা তার লাগছে, বদলা উনি নিছেন, আমি তার কি করব? এজন্য সাবধান। তো বলতেছি নবীজিরে আল্লাহ বললেন সবর করো। আহা, ওই যে উল্টা পাল্টা বলে মনটা ভাঙ্গে যায়। আল্লাহ কয় কি? ওয়ালাকাদ না'লামু, উলামা একরাম মনোযোগ দিয়ে শুনেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন, আমি আল্লাহ ভালো করে জানি তোমার মনটা ছোট হয়ে যায়, ওদের কথা শুনে মনটা ছোট হয়ে যায়, ওদের টেলিফোনের আলাপ শুনে মনটা ছোট হয়ে যায়, ওদের নিষেধাজ্ঞার খবর আসলে পরে তোমার চোখ দিয়ে পানি আসে, তোমার মনটা ছোট হয়ে যায়, আমি আল্লাহ জানি। ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা, তোমার সিনাটা সংকীর্ণ হয়ে যায়, মনটা ছোট হয়ে যায় ওদের কথার কারণে। তো তোমার চিকিৎসা কি জানো? তুমি আর কারো কাছে যাও না, আর কারো কাছে অভিযোগ করো না, আইসা আমার সামনে দাঁড়াইয়া যাও, আল্লাহু আকবার। তুই আমার সামনে দাঁড়াও, দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তুমি তোমার রব্বের প্রশংসায় পঞ্চমুখ হও, ওয়াকুম মিনাস সাজিদিন, আমার কদমে সিজদায় পড়ে যাও। ওই সিজদায় পড়লে তোমার দিলের যে কষ্ট আমি আল্লাহ দূর করে দেব। চিকিৎসা কে দিছেন? তা আমাদের ঘাবড়ানোর কি আছে? মন ছোট করার কি আছে? সমস্যার কি? এমন তো নবীজির সাথে হয়েছে না, আমাদের আকাবেরের সঙ্গে হয়েছে। আজীব এক কিস্তা, আপনার তো কষ্ট হইতেছে না? আজীব কিস্তা মনে পড়ে গেল। কোরআন শরীফ হাতে নিয়ে গেছেন,
আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ রইসুল মুফাসসিরিন ওই জামানার, এবং ওনার পরে ওনার মতো এত বড় মুফাসসির আর আসছে বলে আমার জানা নাই। আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহি উনি তাফসির করতেন। উনি কেমন ছিলেন জানেন? আসেনি কারো কাছে রুমাল থাকলে একটা রুমাল আমার কাছে দাও। আরে বড় রুমাল, আমার পকেটের হাত রুমালের কথা কইছি। তো ওনার মাথায় পাগড়ি থাকত, তো এই পাগড়ি খুইলা রাইখে দিছেন, রাইখে দিয়ে ওযু করতেছে। তো এক সাগরেদ সে মনে মনে কয় পাগড়ির একটু বরকত নেই, পাগড়ির একটু বরকত নেই। তো পাগড়ি কেবল মাথায় রাখছে, মাথায় রাখার সাথে সাথে দেখে এদিকে শুয়ার, ওদিকে কুত্তা, ওদিকে বান্দর, কোনো মানুষ চোখে পড়ে না। তাড়াতাড়ি কইরা পাগড়ি মাথার থেকে রেখে দিয়া দুই চোখ দিয়ে পানি পড়তেছে, কাঁদতেছে। আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহি ওযু শেষ করে পাগড়ি মাথায় দিছেন, দেখেন যে সাগরেদ কাঁদতেছে। বললেন, বাবা কান্দিস কেন, কি হয়েছে? উস্তাদ জি, আপনার পাগড়ি বরকতের জন্য মাথায় দিছিলাম, চতুর্দিকে চাইয়ে দেখি কোনো মানুষ দেখা যায় না, শুয়ার কুত্তা দেখা যায়। যে আলোচনা আমার মনে হয় আমার আগে আইয়ুবী করছে, আমার বাজান আইয়ুবী সাহেব এই আলোচনা মনে হয় করছে যে ইনসান রূপী শয়তান, ইনসান রূপী হায়ওয়ান, মানব রূপী জানোয়ার। যে ও বলতেছে হযরত এই পাগড়ি মাথায় দেওয়ার পরে চতুর্দিকে তাকাইয়ে দেখি একটারে মনে হয় কুত্তা, একটারে মনে হয় শুয়ার, একটারে মনে হয় সাপ, একটারে মনে হয় বান্দর, এরকম দেখলাম, কোনো মানুষ চোখে পড়ে না। উনি বললেন, তুই তো আজকে একবার দেখলি এই কাঁদতেছিস, আমি তো 19-20 বছর যাবৎ কাঁদতেছি। এই আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহি কোরআন শরীফ হাতে নিয়া মসজিদে মসজিদে ঘুরে ঘুরে তাফসির করতেন। এক মসজিদে গেছেন তাফসির করতে কোরআনে কারীম হাতে নিয়া, তার নামাজের পরে বলছেন, ভাইও আপ সব बैठ जाओ, मैं अल्लाह के कलाम तुम्हें सुनाऊंगा, তো বসো, আমি আল্লাহর কালাম তোমাদেরকে শোনাবো। তো ওখানে কিছু ছিল খাজা বাবা, চেনেন নি খাজা বাবা? হ্যাঁ, না চিনলে চিনে নিয়েন পরে। কিছু খাজা ছিল দাঁত ছাড়া, বেদাতি, যাদের কি কয় বেদাতি, মানে দাঁত ছাড়া। দাঁত ছাড়া কথা কইতে গেলে মুখের পান পুড়ে যায়, হ্যাঁ, ওইরকম চেয়ারে বসেই শুরু করে আশরাফ আলী থানভী কাফের, হুসাইন আহমদ মাদানী কাফের, এরপরে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি কাফের, দেওবন্দি মৌলভী সব কাফের। তার মানে শরীয়তের দাঁত নাই, মুখ দিয়ে খালি বের হইতেই থাকে কাফের কাফের কাফের। এরকম কিছু বেদাতি ছিল। তো তারা বলছে, আমরা তোমারে তাফসীর করতে দিব না। এই লক্ষ্য করেন, উলামা একরাম খুব মনোযোগ দিয়ে উনি বললেন যে তাফসীর করতে দিব না। না, ঠিক আছে। কোরআন শরীফ ডান হাতে নিয়ে বুকে নিয়ে बाम हाथ लंबा कर दिया, बोलन तुम में से कोई आओ, मेरे हाथ पकड़ के खींच खींच के मुझे मस्जिद से बाहर कर दो, ताकि अल्लाह भी देखे, फरिश्ते भी देखे कि मैं तो तफसीर करने आया था, अल्लाह का कलाम सुनाने आया था, लेकिन मुझे सुनाने नहीं दिया, ताकि मैं क़यामत के मैदान में ये कह सको, मौला मैं तो सुनाना चाहता था, इन्होंने मुझे सुनाने नहीं दिया, आओ कोई आओ मेरे हाथ पकड़ो। तर्जुमा तो बुझे फेलছেন উনি। কোরআন শরীফ বুকে নিয়া বাম হাত লম্বা করে দিয়ে বললেন, একজন এসে আমার হাত ধইরা টাইনে টাইনে বের করে দাও, আল্লাহর আমি কিয়ামতের দিন বলবো আমি আহমদ আলী আল্লাহর কালাম শুনাইতে গেছিলাম, আমারে শুনাইতে দেয় নাই। এক মাস্তান টাইপের ছেলে ছিল এক সাইডে বসা, সে বলে কি, खबरदार किसी ने अगर उनका हाथ पकड़ा ना तो उसकी नस्ल बर्बाद हो जाएगी, खबरदार কেউ যদি ওনার হাত ধরিস তার বংশ শেষ হয়ে যাবে। এ হুজুর আপনি তাফসীর করেন, আপনি তাফসীর করেন, বাধা আসবে, বাধা আসবে, খোঁচা লাগবে, ব্যথা লাগবে, কিন্তু সবর করো না, একটু সবর করো না। নবীজি সবর করছেন না? নবীজি সবর করছেন। এরপরে আমি আপনাদেরকে এখন যা গল্প শোনাবো না সব হাদিস। একদিন হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা বুখারী শরীফের হাদিস শুনাইতেছি, মনোযোগ দিয়ে শুনেন। আর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যখন কোনো হাদিসের চর্চা হয় কোথাও, তখন আমি নিজে দেখছি রওজা পাকের পাশে বৈশা যে নবীজির সিনার থেকে নূরের ফোকাস ওই মজলিসে যায়। এখন আমি যে হাদিস শুনাইতেছি মাত্র গতকাল না, হ্যাঁ গতকালই নাকি পরশুদিন বুখারী শরীফে আমি পড়াইছি, সেই হাদিস আপনাদেরকে শুনাইতেছি। সে হাদিস হলো কি, হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওনার মক্কার বন্ধু ছিলেন উমাইয়া, ছিল উমাইয়া। আর মদিনায় ওনার ওই উমাইয়ার বন্ধু ছিলেন হযরত সাদ ইবনে মুআজ। উনি যখন মদিনায় যাইতেন সাদ ইবনে মুআজের বাড়িতে থাকতেন, আর সাদ ইবনে মুআজ মক্কায় গেলে উমাইয়ার বাড়িতে থাকতো। শুনেন মনোযোগ দিয়া, একবার হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় গেছেন, গিয়ে উমাইয়ার বাড়িতে অবস্থান নিয়ে বলতেছেন, উমাইয়া একটা নির্জন সময় দেখো, আমি একটু আল্লাহর ঘরে তওয়াব করব। একটা নির্জন সময় দেখো, আল্লাহর ঘরে তওয়াব করব। তো সাদ ইবনে মুআজকে নিয়ে উমাইয়া দুপুর বেলায় বের হইছে। যখন দুপুর বেলায় বের হইছে, আর যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়, আবু জেহেলের সঙ্গে দেখা। আবু জেহেল বলে, এ আবু সফওয়ান, উমাইয়ার উপনাম আবু সফওয়ান, মাম্মা আকা একে সাদ এক নামে পরিচিত। মক্কা শরীফ থেকে মদিনা শরীফ 450 কিলোমিটার, 455 কিলোমিটার আমি গাড়িতে গুনছি। এই এত দূরের ব্যক্তি কিন্তু এক নামে পরিচিত, এ সাদ। কালা আরাকা তাতুফু বিমক্কাতা আমিনান ওয়া কাদ আওয়াইতুমুস সুবাতা ওয়া জামতুম আন্নাকুম তানসুরুনহুম ওয়া তুঈনুনহুম। আমি দেখতেছি না যে তুমি খুব নিরাপদে এখানে ঘুরে বেড়াইতেছো, অথচ তুমি ধর্মান্তরিতদেরকে আশ্রয় দিছো। তোমরা যদি আবু সফওয়ান না থাকতো, উমাইয়া না থাকতো, তো তোমারে আমি সাইজ করে দিতাম বলতেছি। আল্লাহ, হযরত সাদ ইবনে মুআজ উনি বললেন, এই তুই যদি আমারে আল্লাহর ঘরে তওয়াব করতে বাধা দিস, তোর মদিনার পাশ দিয়ে যাওয়ার রাস্তা আমি বন্ধ করে দিব। আল্লাহু আকবার কয় না? আরে মুমিন কোন সময় দুর্বল হয় নাকি? তুই দেখছ মুমিন দুর্বল হয় না। তুই যদি আমারে বাধা দিস আল্লাহর ঘরে তওয়াব করতে, তোর মদিনার পাশ দিয়ে যে সিরিয়ায় যাও, ওখান থেকে ধান চাউল গম কেন, ওই খাদ্য বন্ধ করে দে। এখন উমাইয়া কয় কি, এই মক্কার সর্দার, কথা আসতে কম, তুই চুপ কর, তোর সর্দার রাখ, তোর সর্দার বলছে দানা আনকা ইয়া উমাইয়া। বুখারী শরীফের হাদিসের ভাষা, দানা আনকা ইয়া উমাইয়া। এ উমাইয়া তুই শর্ত যা, কিসের তোর সর্দার? নবীজি আমারে বলছেন, নবীজি আমি এবং নবীজি আর আমরা মিলা তোরে বদরে হত্যা করব। ও আস্তাগফিরুল্লাহ, বদরে না, তোরে আমরা হত্যা করব, নবীজি বলে দিছে। এই কথা যখন শুনছে উমাইয়া কয় কি, মক্কায় হত্যা করবা? হত্যা যে হবে একিন হয়ে গেছে। এখন কি মক্কায় না কোন জায়গায় তা জানি না, হত্যা করবেন নবীজি বলছেন। নবীজি আগেই বলে দিছেন হত্যা হবে, এবং বলে দিছেন এই জায়গা আবু জেহেল মইরা পড়ে থাকবে, এখানে উমাইয়া মইরা পড়ে থাকবে, এখানে উতবা মইরা পড়ে থাকবে, এখানে সাইবা মইরা পড়ে থাকবে, এখানে মুগীরা মইরা পড়ে থাকবে, এখানে ওলীদ ইবনে মুগীরা মইরা পড়ে থাকবে। এক একজনের নাম নিয়ে নিয়ে লাঠি দিয়ে দাগ দিয়ে দিয়ে নবীজি দেখাইছেন, খুশাইছে। আল্লাহ কয় কি, শত্রু 3 প্রকার। একটু আল্লাহু আকবার কর না জোরে। ইসলামের দুশমন 3 পদের। কিছু দুশমন এমন যাদেরকে আল্লাহ মারছে, যেমন ফিরাউনরে মারছে কে? ওয়া আগরাকনা আলা ফিরাউন। ফিরাউনের বংশধর সব ডুবাই মারছে কে? আল্লাহ। আর মুসা আলাইহিস সালাম আর বনি ইসরাইল তারা খুশি হয়েছে, কিন্তু অত খুশি লাগে না। নিজে মারতে না পারলে খুশি লাগে না, নিজে হাতে একটা দিতে পারলে সাংঘাতিক খুশি লাগে। কিন্তু আমি আবার অন্যরকম, মারার চিন্তা করলেই আমার মনের মধ্যে কেমনে মারি এই ভাব, মানে মারার চিন্তাটাই আসে না আমার। যাই হোক, আমি দুর্বল এই কারণে, কিন্তু নিজে হাতে মারতে পারা বড় মজা। আল্লাহ কয় আর এক পদের শত্রু যাদেরকে আমি আল্লাহ মারাবো আমার বন্ধুদের হাত দিয়া, ওদের অন্তরকে শান্তি দেওয়ার জন্য। তারা কারা জানিস? বলে তারা হলো আমার নবীজি এবং তার সাহাবীরা। কোরআনে কারীমের 10 পারার 8 পৃষ্ঠার প্রথম আয়াত পড়তেছি, শোনেন। কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়ানসুরকুম আলাইহিম ওয়া ইয়াশফি সুদুরা কওমিন মুমিনিন। একটু সবর কর, একটু সবর কর, সময় আসতেছে তখন আমি সাইজ করব। সাইজ করলেন কেমনে? বদরের ময়দানে আল্লাহ তাআলা উপস্থিত করে দিলেন বাসা গুলা, সব খান্নাস গুলো, বড় বড় শয়তান গুলোকে আল্লাহ তাআলা টাইনা নিয়া জমা করে দিয়া এরপরে মারাইছেন। মারানের সিস্টেমটা কি? উমাইয়া কয় কি যে বেলাল দেখছে যে ওই যে উমাইয়া, তো বেলাল রে তো মারতো।
বেলাল কয় যে ওই যে উমাইয়া রে ধর। তো বেলাল যখন দৌড় দিছে উমাইয়া দৌড় দিছে, উমাইয়া দৌড় দিছে। এখন উমাইয়া কয়, বেলাল কয় কি লা নাজাউ তু ইন্না যা উমাইয়া, উমাইয়া মুক্তি পেয়ে গেলে আমার মুক্তি নাই রে, তোরা কোথায় আয়। তো মদিনার ইয়াং ম্যানরা সব ছুটছে বেলালের পিছে পিছে। হায় রে সুবহানাল্লাহ। এখন উমাইয়ার আবার বন্ধু ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ, গিয়ে কয় ভাই আমারে বাঁচান, ওই যে বেলাল আসতেছে। তোরে কেমনে বাঁচাবো, কোনো উপায় নাই, এগুলো কথা তো শুনবে না, তো এক কাম কর তুই শুয়ে পড়। উমাইয়ারে শোয়াইছে, আব্দুর রহমান ইবনে আউফ উমাইয়ার উপরে শুয়ে পড়ছে। তো অন্তত আব্দুর রহমান ইবনে আউফ তো আর কোপ দিবে না, মনে মনে ভাবছে। আল্লাহ কয় যে উমাইয়ারে তো এখানেই মরবে, ফয়সালা তো কইরেই রাখছি, তো কেমনে মরে। তো বেলাল আর তার দলবল মিলে তীর পাছার মধ্যে ঢুকে দিয়েছে। কোথায় ঢুকেছে শুনতে খারাপ লাগতেছে, পাছার মধ্যে ঢুকেছে। পাছার মধ্যে ঢুকায় আর তীর ঘুরায়। কেমন লাগে মজা, কেমন মজা লাগে। হ্যাঁ, তীর পাছার মধ্যে দেয় আর ঘুরায়। আব্দুর রহমান ইবনে আউফ আপনারে মারতেছি না, কিন্তু আপনারা তো মারতে পারি না, ওরে মারার তো আর কোনো সিস্টেম নাই। ওই কুত্তা কবি না, তুই বেলাল রে যেমন কষ্ট দিছিস, আল্লাহ তাআলা তড়পাইয়া ওরে ওই জায়গা মাইরা ওখানে ফেলাইয়া রাখছেন। পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমারে নবীজি দেখাইছেন, বলছেন উমাইয়া এখানে মইরা পড়ে থাকবে। আবু জেহেলের জায়গা দেখাইছেন, আবু জেহেল কোথায় মইরা পড়ে থাকবে। তো এতটুক এক বাচ্চা বয়স 12-13, এতটুক আর একটা বয়স 11-12, এরকম 12-13 বছরের দুই বাচ্চা যুদ্ধে যাবে। এখন যুদ্ধের সময় নবীজি বলেন দাঁড়াও দেখি। তো দেখে দেখে বলছেন তুই আনফিট, তুই আনফিট। ও কয় যে আমরাও তো আনফিট হয়ে যাব। বুড়ি আঙ্গুলে ভর দিয়ে উঁচে হয়েছে, বুড়ি আঙ্গুলে ভর দিয়া তরবারি ঠেকাইয়া উঁচে হয়েছে, উঁচে হয়েছে। তো নবীজি আর তাদেরকে না করেন নাই। না করবেন কেন, উপর থেকে ফয়সালা হয়ে গেছে যে এই দুইটা ময়দানে যাবে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন ময়দানে গিয়ে দাঁড়াইছি কাতারে। এর কাহিনী কইতে গেলে তো 1-1.5 ঘন্টা লাগবে, সেই কাহিনী বলবো না, শুধু এইটুকু বলতেছি। দুই পাশে কে কে দাঁড়ানো। আব্দুর রহমান ইবনে আউফ বলেন ডাইনে তাকাইয়ে দেখি পিচ্ছি, বামে তাকাইয়ে দেখি পিচ্ছি। মনে মনে বললাম লাউ কুনতু বাইনা আজলা মিনহুমা, এই পিচ্ছি পিচ্ছিরা, তোদের মারা তোদেরকে কি শিখায়, আর এই পিচ্চির মা তারে কি শিখায় একটু চিন্তা করো। যে মা তার বাচ্চার অন্তরে নবীর মুহাব্বত পয়দা করে দেয়, নবীর জন্য ভালোবাসা পয়দা করে দেয়, ওই বাচ্চা কি হয় এবার একটু চাইয়ে দেখো। আব্দুর রহমান ইবনে আউফ বলেন যে দুইজনের দিকে তাকাইয়া মনে মনে বললাম লাউ কুনতু বাইনা আজলা মিনহুমা, আদলা মানে তাগড়া জওয়ান সুস্বাস্থ্যের অধিকারী, দুই জওয়ানের মাঝে যদি থাকতাম কতই না ভালো হইতো। এই চিন্তা করতে না করতেই ডান দিক থেকে চিমটি দিছে, চিমটি দিয়ে কয় আম্মি আম্মি, চাচ্চু চাচ্চু। কি বাতিজা? আবু জেহেল কোনটা? আল্লাহু আকবার কয় না রে। আরে আল্লাহ বড় শত্রু মারতে এক কামান দাগায় না, না ফিরাউন রে মারতে আল্লাহ কি কোনো কামান তামান দাগান নাই। নমরুদরে মারার জন্য তাও কি হযরত ল্যাংড়া মশা আলাইহিস সালাম, ল্যাংড়া মশা আলাইহিস সালাম ওরে দায়িত্ব দিছে। আরে তারা আলাইহিস সালাম কইলাম ভালোই তো কইছি, খারাপ কই। কুত্তারে যদি বলি রাদিয়াল্লাহু আনহু তাতেও সমস্যা নেই। আসহাবে কাহফের কুত্তা আল্লাহ তার উপর রাজি হয়ে গেছে, তারে আল্লাহ জান্নাত দিয়ে দিছে। তা আমি যদি বলি কালব রাদিয়াল্লাহু আনহু কোন কুত্তা? আসহাবে কাহফের কুত্তা। তো নমরুদের যে মশা, ওই মশার নাম নিয়ে যদি কই আলাইহিস সালাম আলাইহির রহমা, কোনো সমস্যা নাই, আল্লাহ তার উপর রাজি হয়ে গেছে, আল্লাহ তারা নিয়োগ করছে। তাও কি বেশি তো কাম পারি না, নাকের মধ্যে ঢুকে যায়, নাকের মধ্যে ঢুইকা বাস ভিতরে ঢুইকা মগজের মধ্যে খালি খুশা মারে। আর ফেরাউন কয় কি আমারে মার, বাড়ি মার। কি দিয়ে মারবো? কর্মচারী নিয়োগ করছে। হায় হায়, বেতনভুক্ত কর্মচারী, কাম কি? খড়ম দিয়ে আমার মাথায় বাইড়া, খড়ম দিয়ে মাথায় বাইড়াইছে। আল্লাহ কি না পারে? এই জন্য তিরিং বিরিং কইরো না, তিরিং বিরিং কইরো না। আল্লাহ যদি ধরে তো আল্লাহ কারে দিয়ে তোমারে সাইজ করবে তুমি টেরও পাবে না। দেখবা বড় অফিসার তোমার পিয়ন তোমাকে সাইজ করবে, বড় কর্মকর্তা তোমার সাধারণ একজন কর্মচারী তোমাকে সাইজ করে ফেলবে। আল্লাহ পাকের সৈনিক আল্লাহ সব জায়গায় ছড়াইয়ে দিয়ে রাখছে।
যখন দরকার সৈনিক জায়গায় যাবে, সেটা কি মশা হবে না কুত্তে হবে না মাছি হবে কি হবে সে কে জানে? আল্লাহ। আবু জেহেলের মতো এত বড় সর্দার, তো ওই পিচ্ছি কয় কি চাচ্চু চাচ্চু, আইনা আবু জাহাল। আবু জাহাল কোনটা? আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি জিজ্ঞেস করলাম ওমা তাসনাউ বি আবি জাহাল, আবু জাহালটা দিয়ে তুই কি করবি? শুনো যুবকরা মনোযোগ দিয়া, পিচ্চিরাও শুনো, আবু জাহেলকে দিয়ে কি করবি? আমি আমার মার কাছে শুনছি। এই মারা, বোনরা, কন্যারা, কান খুলে শুনেন আপনারা। বলতেছে মার কাছে শুনছি ওই কুত্তা নাকি আমার নবীজিরে খুব কষ্ট দিত, ও নাকি আমার নবীজিরে কষ্ট দিত। চাচ্চু খালি একবার দেখাইয়া দেন। সত্যি বলতেছি, আল্লাহ লা ইউফারিকু সাওয়াদি সাওয়াদাহু হাত্তা ইয়ামুতাল আজালু মিন্না। আল্লাহর কসম খেয়ে বলছি, ওরে দেখার সঙ্গে সঙ্গে ওর পিছনে আমি লাগবো, হয় ও মরবে নয় আমি মরবো, দুইজনের একজন মারা যাবে। একটু খালি দেখাই দেন। ওর কথা শেষ হইতে না হইতে বাম দিক থেকে চিমটি, আম্মি আম্মি, চাচ্চু চাচ্চু। কি আবু জেহেল কোনটা? ও মনে মনে কয় ও যেন না শোনে, ও মনে মনে কয় ও যেন না শোনে, কানে কানে জিজ্ঞেস করে। তো বললাম কি করবি? ওর মতো কইল। ওদের কথা শেষ হইতে না হইতেই দেখলাম ওই যে দেখা যায়। তো বললাম যে ওই তো সোনার চান আবু জেহেলকে দেখা যায়। ওই যে যখন দেখাইছি এই দুই পিচ্ছি মনে হয় যেন বাস পাখির মতো উড়াল দিল। সুবহানাল্লাহ জোরে কয় না, আল্লাহু আকবার জোরে কয় না। উড়াল দিয়ে আবু জেহেল তো উপরের দিকে চাইয়ে রয়েছে, পিচ্ছি গিয়ে নিচে গোড়ার সামনের ঠ্যাঙ্গে কোপ দিছে। তো গোড়া গেছে পয়ডা, আর এক ভাই গলার মধ্যে কোপ দিছে। তো একজন দিছে ঠ্যাঙ্গে কোপ, একজন দিছে কি গলায়। তো গলায় কোপ দিয়ে পিচ্ছি তো ভালো করে মরছে কি মরে নাই এই বুঝ কি তার আছে। সে মনে মনে কয় নবীজিরে গিয়ে বলবো যে মারছি, আর নবীজি একটা হাসি দিবেন, ওই হাসি দেখবো। দুই ভাই দৌড় দিছে। আবু জেহেলের ছেলে ইকরিমা, পরে উনি মুসলমান হয়ে গেছেন, উনি সাহাবী, এবং ইয়ারমুকের যুদ্ধে উনি যে পারঙ্গমতা দেখাইছেন, ইকরিমা ইবনে আবি জাহাল, আবু জেহেলের ছেলে। তো উনি কোপ দিছেন একজনের হাতে, এখান থেকে হাত কাইটে গেছে কিন্তু ঝুলে রইছে, ওদিকে কোনো খেয়াল নাই। একবার উহ আহ কয় না, খুশিতে বাগ বাগ নবীজির কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ কত কাতালতু আবু জাহাল, আবু জেহেলের মাইরে আইছি। ও কয় কি ইয়া রাসূলুল্লাহ ও না আমি মারছি। ও কয় যে না ও না আমি মারছি। আরে ঝগড়া। নবীজি বললেন দেখি তোমাদের তরবারি। তরবারি দিছে। তো নবীজি তরবারি পরীক্ষা করে দেখলেন একটার মধ্যে ঘোড়ার রক্ত, একটার মধ্যে মানুষের রক্ত। তো মনে মনে চিন্তা করছেন বলবেন যে তুমি ঘোড়া মারছো, তুমি আবু জেহেলরে মারছো। জিবরাইল এসে কয় না না না, এটা বলা যাবে না। জিবরাইল তো ময়দানে উপস্থিত, জিবরাইল ময়দানে উপস্থিত, এবং ওই দিন জিবরাইল যুদ্ধের পোশাক পরে আইছে, অস্ত্র নিয়ে আইছে, 3000 ফেরেশতার নেতৃত্ব দিচ্ছে, আর আইসে বলতেছে ভয় পেন না, আরো 5000 রিজার্ভ আছে। 3000-এর নেতৃত্ব দিচ্ছে, 5000 রিজার্ভ আছে। নবীজি বলতেছেন ওই যে জিবরাইলরে আমি দেখতেছি। জিবরাইল বলতেছে আকদিম হাইজুম, হাইজুম তুই আগে বাড়। জিবরাইলের ঘোড়ার নাম হাইজুম, এটাও হাদিসের মধ্যে আসছে। জিবরাইল আলাইহি আদাতুল হারব, সশস্ত্র অবস্থায় জিবরাইল ময়দানে। জিবরাইল যখন আসছে নবীজি বলেন জিবরাইল এই পোশাকে কেন? আজকে আমিও যুদ্ধ করব, আজকে আমি সেনাপতি, ফেরেশতাদের সেনাপতি। আল্লাহ পাক ফেরেশতা পাঠাইছে। তো জিবরাইল বলে ওটা বলা যাবে না। কি? দুইজনই মারছে আল্লাহর দরবারে, দুইজনই কাতেলে আবু জাহাল। এবার নবীজি বললেন কেলাকুমা কাতালাহু, দুইজনই মারছো। তো এত দুশ্চিন্তার কি আছে? একটু খুসা খাও, একটু ধমক খাও, একটু আতঙ্কিত হবা, এমন আসবে, বাধা আসবে, কিন্তু এই বাধা তোমাকে যেন দুর্বল না করে। তুন্দে বাদে মুখালিফ সে না ঘবরাও ওকাব, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। যত প্রতিকূল বাতাস আসে বাস পাখি তত উপরে উঠে।